নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন আজকে কি বিষয় নিয়ে ভিডিওটা। অর্থাৎ বিএসসি নার্সিংয়ের এক্সাম চয়েস, অর্থাৎ কত তারিখে আপনি এক্সাম দিবেন সেটা কিন্তু চয়েস ফিলিং করতে হচ্ছে এবং সেই ডেটটা আপনার দ্বারাই বিবেচিত হবে। এই যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়েছে। আপনারা চারিদিক থেকে খবর পাচ্ছেন যে বিএসসি নার্সিংয়ের যে ডেট সেটা কিন্তু লগ ইন করে করতে হচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না আপনি করবেন কিভাবে। আজকে সেই সম্বন্ধেই বিস্তারিত ভিডিও। অর্থাৎ বিএসসি নার্সিং যদি আপনি ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আমার আরেকটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছি বিএসসি নার্সিং সম্বন্ধে। দেখুন, বিএসসি নার্সিং আর আপনারা যেটা ভাবছেন জেনফা ইউজি সম্পূর্ণ কিন্তু আলাদা। জেনফা ইউজি ফর্ম পরীক্ষা দিয়ে আপনি বিএসসি নার্সিং কোর্সের জন্য আবেদন করতে পারেন, কিন্তু তাছাড়াও জেনফা ইউজি পরীক্ষা দিয়ে অনেক ধরনের কোর্স রয়েছে, টোটাল যে 14টা কোর্স। অর্থাৎ 14টা কোর্সের মধ্যে একটা কোর্স হলো বিএসসি নার্সিং, কিন্তু আপনাকে পরীক্ষায় বসতে হবে জেনফা ইউজি। তো এই জেনফাস পরীক্ষাটার জন্য আপনাদেরকে কোনো ডেট চয়েস করতে হবে না। কেন বলছি আমরা বিস্তারিত আলোচনা করছি। আপনারা স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন একটা এসএমএস, যেখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে আপনাকে ডেট চয়েস করতে বলা হচ্ছে, যেটা 8 তারিখ এবং 9 তারিখ পরীক্ষা হবে। আপনার যেটা ফ্রি আছেন আপনি 8 তারিখ বা 9 তারিখের মধ্যে সেই ডেটটা চয়েস করুন এবং সেই ডেটে আপনার পরীক্ষা হবে। এই যে চয়েস ফিলিংয়ের মেসেজটা, এটাও কিন্তু বিএসসি নার্সিং লেখা রয়েছে। অ্যাকচুয়ালি এই বিএসসি নার্সিং জেনফা ইউজির বিএসসি নার্সিং নয়, এটা অল ইন্ডিয়া বিএসসি নার্সিং, অর্থাৎ এমস বিএসসি নার্সিং যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের জন্য এই এসএমএসটা। দাঁড়ান, আপনি এমস করেননি ভিডিওটা দেখবেননি তা নয়, আমরা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দেব এই ভিডিওর মধ্যে। দেখুন, যারা এবছর এমস নার্সিংয়ে ফর্ম ফিল আপ করেছেন তাদের জন্য তারা খুব লাকি, কারণ এবছর অনেকগুলো অল ইন্ডিয়ার বেসিসে এক্সট্রা কলেজ খোলা হয়েছে, যেখানে সিট সংখ্যা বাড়ানো হয়েছে। অর্থাৎ চান্স থাকে যদি আপনি এমস নার্সিংয়ের জন্য ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে কিন্তু আপনি পেতে পারেন এই বছর চান্স। অর্থাৎ এই বছর যে বিএসসি নার্সিং এমসের অল ইন্ডিয়া মেডিকেল এক্সামিনেশন সেকশন অপশন থেকে আপনারা ফর্ম ফিল আপ করেছেন তার জন্যই এই ডেটটা চয়েস করতে বলা হচ্ছে। আপনাদের প্রথমেই বললাম যে আপনাদের কিন্তু এবছর চান্স রয়েছে, একটু ভালো করে পরীক্ষা দিন, দেখবেন আপনি চান্স পেয়ে গেছেন। এমসের যে বিএসসি নার্সিং এর পরীক্ষা আলাদা হয়ে থাকে, এর ফর্ম ফিল আপ আলাদা হয়ে থাকে, অনেকেই হয়তো এটা জানেন না। তাদের উদ্দেশ্যে বলি, আমাদের সাথে জুড়ে থাকুন, আমরা এই সম্বন্ধে ভিডিও বানিয়ে থাকি। কিভাবে এমসের ফর্ম ফিল আপ হয়, কখন শুরু হয় সে বিষয়ে আমরা আগেও ভিডিও বানিয়েছি। পরবর্তীতে বা পরবর্তী সেশনে যখন ভিডিও শুরু হবে ফর্ম ফিল আপ তখনও আবার ভিডিও বানাবো। সেজন্য যদি আপনার ইন্টারেস্ট থাকে বিএসসি নার্সিং কোর্স করার তাহলে কিন্তু আমাদের সাথে জুড়ে থাকুন। আমরা খুঁটিনাটি তথ্য কিন্তু আপনাদেরকে প্রদান করার চেষ্টা করে থাকি। দেখুন, এটা হলো আমরা রয়েছি এমসের বিএসসি নার্সিংয়ের ফর্ম ফিল আপের পেজে, অর্থাৎ এখান থেকে ফর্ম ফিল আপ হয়ে থাকে। আর আপনারা বিএসসি নার্সিংয়ের ফর্ম ফিল আপ করেছেন ডব্লিউবি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই দুটো ওয়েবসাইট আলাদা। আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে জেনফা ইউজির জন্য ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে আপনার জন্য কোনো চয়েস ফিলিং নয় বা এক্সাম সেন্টার চয়েস করতে হবে এরকম বিষয় নয়। অনেকে এটা গুলিয়ে ফেলে আপনারা বারবার চেষ্টা করছেন, বারবার লগ ইন করছেন, ভাবছেন যে কেন আপনাদের কাছে আসছে না অপশনটা। আমি অপশনটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি, অল ইন্ডিয়া যে ফর্ম ফিল আপ করেছেন তাদের কি অপশন এসেছে। তার আগে নোটিশটা আপনারা দেখতে পাচ্ছেন, অল ইন্ডিয়ার তরফ থেকে যে নোটিশটা প্রকাশ করা হয়েছে, এখানে ইউজার আইডি বা রেজিস্ট্রেশন নম্বর আর আরইউসি কোড যেটা থাকে এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার কোড দিয়ে লগ ইন করছি। লগ ইন করার সাথে সাথে ক্যান্ডিডেটের যে পেজটা ওপেন হয়েছে যেখানে ফর্ম ফিল আপ করেছিলেন, উপরের দিকে নিউ বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, যেখানে লেখা আছে চয়েস ইওর এক্সামিনেশন ডেট ফর বিএসসি নার্সিং এক্সামিনেশন। এই অপশনেই তাদেরকেই যেতে বলা হচ্ছে যারা অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সের তরফ থেকে এমসের নার্সিংয়ের ফর্ম ফিল আপ করেছিলেন। এই অপশনে যাবার পর আপনাকে চয়েস করতে বলা হচ্ছে দুটো ডেট,
অর্থাৎ কোন ডেটে আপনি পরীক্ষা দিবেন সেই ডেটটা চয়েস করে সাবমিট করতে বলা হচ্ছে। আমি অলরেডি সাবমিট করে দিয়েছি, সেজন্য এই ডেটটা আমরা চয়েস করেছি, আপনাদের সামনেই সেটা উঠছে। তো এদের ক্ষেত্রে এই চয়েসিংয়ের অপশনটা শুধুমাত্র অল ইন্ডিয়া নার্সিংয়ে যারা পরীক্ষায় বসছেন তাদের জন্য, যারা এমনি জেন5 ইউজি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য নয়। তো জেন5 ইউজির পরীক্ষাও খুব তাড়াতাড়ি হতে চলেছে। তো আপনারা অতি সত্বর প্রিপারেশন যারা নিয়েছেন কন্টিনিউ ওদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন। যখন অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে আমরা ভিডিও বানাবো। এখন বর্তমানে এই অপশনটা অ্যাভেলেবেল করা হয়েছে, এটা কিন্তু বেশি দিন নয়, আজকেই অর্থাৎ 31 তারিখেই লাস্ট ডেট, এবং তারপরে অ্যাডমিট কার্ড প্রোভাইড করা হবে অল ইন্ডিয়া নার্সিংয়ের। তো সেই ভিডিও আমরা বানাবো, আমাদের সাথে জুড়ে থাকুন। এই সমস্ত যদি নিউজ পেতে চান, আপনি যদি এডুকেশনের সাথে যুক্ত থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আশা করি যে মূল বিষয় সেটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ধন্যবাদ।